ভগবান কাউকে ভাই দিও না, কাউকে ভাই বা দাদা দিও না, যদি এভাবে কেড়েই নাও। আর যদি কাউকে ভাই বা দাদা দিয়ে থাকো তাহলে এভাবে অকালে কেড়ে নিও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। আজকে কোনো ব্লগ করিনি, মানে কয়েকটা কথা বলবো, মানে আমার মনের কথা আর কি, মানে যেগুলো আমার মনে হয়েছে। অনেকদিন থেকে ভাবছি তোমাদের বলবো, তো বলা হয়ে ওঠেনি। তো মানে ভালো মতো কথা বলার জন্য একটা ভালো সময়ের দরকার। তো জানোই আমার ছোট বাচ্চা নিয়ে সবসময় সব কথা বলা যায় না। তো সোনা এখন ঘুমিয়ে আছে, ভাবলাম এখন তোমাদের সাথে কথাটা শেয়ার করি, যেহেতু ব্লগ করিনি আজকে, সময় পাইনি। তো যে কথাটা সেটা হচ্ছে, আজকে কোনো জায়গা বা কারোর নামে দোষ দিচ্ছি না, আজকে দোষটা সত্যি ভগবানের। মানে ভগবান এত নিষ্ঠুর কী করে হতে পারে তাই ভাবি। মানে জানি রোজ দিনই কেউ না কেউ মারা যায়, এটা স্বাভাবিক ব্যাপার। যেরকম কেউ মারা যায় সেরকম কারোর জন্মও হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা এরকম হয় যেগুলো মেনে নেওয়া যায় না, সত্যি মেনে নেওয়া যায় না, খুবই কষ্টের। আগে এরকম কেউ মারা যাওয়ার খবরগুলো খুব কম পেতাম, কিন্তু যখন থেকে আমাদের সঙ্গে জিনিসটা হয়েছে তখন থেকে এই চারপাশে তাকালেই শুধু এই একই জিনিস। তো তখন মনে হয় যে আমাদের পরিবারের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটাই তাহলে তার পরিবারের উপর দিয়েও যাচ্ছে। তো এগুলো ভেবে ভেবে না মানে খুব খারাপ লাগে। এই 2 থেকে 3 দিন আগে ফেসবুকে একটা খবর দেখলাম যে একটা ছেলে সুসাইড করেছে, আর সেই খবর যখন তার বাবা পায়, তার বাবাও হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তো তখন শুধু মানে মাথায় একটা কথাই ঘুরছিল যে ভগবান আমার বাবা মাকে বাঁচিয়ে রেখেছে, এটাই অনেক। ভাইয়ের সঙ্গে সঙ্গে যে বাবা মাকে হারায়নি, সত্যি এই জিনিসটা মানে মনে পড়লেই কেমন যেন লাগে যে বাবা মা সুস্থ আছে আজকে। কারণ না, ওই ছেলেটা মারা গেছে সঙ্গে সেই একই দিনে তার বাবা মারা গেছে। তাহলে বাড়িতে শুধু আছে সেই ছেলেটার মা, তার উপর দিয়ে কি যাচ্ছে ওটাই ভাবছিলাম কদিন থেকে। তারপর মাকে গিয়ে কথাটা বলি, তো সেটা গেল। এরপর কালকে সকালবেলা ইউটিউবে হয়তো দেখেছিলাম যে আলপনা রুবি ব্লগ যে আছে, সেখানকার যে আলপনা নামে মেয়েটি, সেও নাকি মারা গেছে। তো সত্যি প্রথমে প্রথমে বিশ্বাস করিনি, ভেবেছিলাম কেউ হয়তো ওরকম ভিডিও বানিয়েছে, কারণ অনেকে এরকম ভিডিও বানায়, মিথ্যে খবর ছড়ায়। তো তারপরে তার কমেন্টগুলো পড়লাম, তারপরে কিছু জনের কমেন্ট না মারা যায়নি, কিছুজন বলছে হ্যাঁ মারা গেছে। তখন আমি আবার ইউটিউবে তাদের হচ্ছে ব্লগটা দেখলাম, তো সেখানে শুধু দেখলাম যে মেয়েটির নাকি শরীর খারাপ ছিল। তো সত্যি কথা বলতে আমি তাদের ব্লগ কখনো সেভাবে দেখিনি, মাঝে মধ্যে ইউটিউবে যে শর্টগুলো আসতো হাসি মজার, সেগুলো দেখতাম। আর সত্যি বলতে আমি সেরকম কিন্তু ফোন নিয়ে কারো ভিডিও সেরকম দেখার সময়ই পাই না, কেননা আমি যতটুকু টাইম ফোন ঘাঁটি হয়তো ভিডিও করি, নয়তো ভিডিও এডিট করি। বাদ বাকি সময়টা আমি চেষ্টা করি আমার মেয়ে সংসারের পেছনে দেওয়ার। এমনি সময় যেন আমি ফোন অতটা ঘাঁটিই না, কারণ আমি যদি ফোন ঘাঁটি তাহলে আমার মেয়েও সেখানে এসে বসে দেখবে, যেহেতু বাড়িতে আর কেউ নেই। তা আমি যেটা করবো আমার মেয়ে তো সেটাই করবে, এর জন্য আমি ফোনটা খুব কমই ঘাঁটি, খুব দরকার ছাড়া তো ঘাঁটিই না। তো বললামই, এক ভিডিও এডিট করার সময়, এক হচ্ছে ভিডিও করার সময়। আর যখন মেয়ে একটু ঘুমায় তখন যদি আদার্স কোনো কাজকর্ম থাকে সেটা করি। আর এরকম আমার কারোর সাথে ফোনে কথাবার্তাও হয় না, সেরকম কেউ মেসেজ টেসেজও করে না, তো সেরকম প্রয়োজন হয় না ফোন ঘাঁটার।
কিন্তু আমার মা আবার তাদের ব্লগ খুব দেখতো, আগেও দেখতো আর এখনও দেখে, যেহেতু মায়ের মন ভালো থাকে না, তো তাদের ব্লগ দেখে একটু মনটা ভালো রাখে। এক হচ্ছে বং মিডিয়ার ব্লগ দেখে, আর হচ্ছে আলপনা রুবি যে ব্লগ ওদের দেখে। বং মিডিয়ার জীবনেও অনেক কষ্ট করে এখানে এসেছে, আর আলপনার রুবি যে তারাও অনেক কষ্ট করে আজকে এখানটায় এসেছে। তো এদের দুজনের ব্লগ মা দেখে, আর আমাকে মাঝে মধ্যে বলে ওরা পেয়েছে তুই কেন পারবি না, এরকম বলে, আমাকে একটু সাহস দেয় বলে। তো কয়েকদিন আগেই মা বলেছিল যে এই যে ওই হচ্ছে যে ব্লগটা যে করে ওখানে ওই মেয়েটার নাকি শরীর ভালো না, তো এটা মার মুখে শুনেছিলাম। তারপরে মা ধরো ভিডিও দেখছে, আমি পাশে আছি, তো তাহলে হচ্ছে সেটা শুনি, মানে না দেখলেও কথাগুলো শুনি আর কি, কে কী বলে কি, এগুলো শুনে মাঝে মধ্যে আবার উকি দিয়ে দেখি হবে, কারণ ভালো লাগে শুনতে, কিন্তু আমার সময় হয় না বা সেভাবে দেখা হয় না আমার ফোনে। কিন্তু তারপরে যে এই মানে খবরটা যখন দেখলাম না সত্যি সত্যি, তখন মানে এত খারাপ লাগছিল, মানে আমি সেভাবে কিন্তু আমি তাদেরকে চিনি না, জানি না, কিন্তু যতটুকুনো শুনেছি জানিছি ওই মায়ের কাছ থেকে শুনতাম এটাই, কিন্তু এইটুকুনো বুঝেছি তাদের একটা টাইমে অনেক কষ্ট করে দিন কাটতো, আর যেই একটু সুখ শান্তি জীবনে এসেছে ব্যাস তখনই ভগবান সেই মেয়েটিকে কেড়ে নিয়ে নিল। মানে এই জিনিসগুলো না সত্যি মেনে নেওয়া যায় না, ভগবান এত নিষ্ঠুর কেন হয়। আরও অনেক পৃথিবীতে এরকম অনেকজন আছে যাদের এখন মানে মানে সময় হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, বিছানাতে সব কিছু, তো ভগবান তো তাদেরকেও দেখতে পারে, কিন্তু মানে বেছে বেছে ভগবান এমন এমন মানুষকে নেয় যে তাকে সেই একজনকে ঘিরে অনেকজন বেঁচে আছে। যেরকম ওই আলপনা রুবিজ যে ব্লগটা, সেখানে তার মা একদম বয়স্ক একটা একজন আর কি, আর তার স্বামী, তারা আর সে তিনজন মিলে ব্লগ করতো, ভিডিও করে এত ফেমাস হয়েছে, এখন একটু সুখ শান্তি জীবনে এসেছে, ব্যাস তখনই ভগবান তাকে তার কাছে নিয়ে নিল। এখন তার মা, তার স্বামী, তারা কী করবে, বিশেষ করে তার মা, তার বয়স্ক মা, সে তো যেন বেঁচে থেকেও মরে যাওয়ার মতো, কারণ আমি আমার মাকে দেখে বুঝেছি তো, সেখানে তো আমি, আমার বোন, আমার মেয়ে, আমার বাবা, আমার বর, আমরা অনেকেই আছি, কিন্তু ওখানে তার মা পুরোই একা। তখন মা, কালকে আবার বাড়িতে গিয়েছিলাম, যেহেতু ভাইয়ের রিপোর্ট নিয়ে উকিলের কাছে গিয়েছিলাম, তো বাড়িতে গিয়েছিলাম, তখন আর কি মা বললো যে আমি এক হতভাগী মা, এখন দেখছি আমার থেকেও আর এক হতভাগী মা, যে কম বয়সে বিধবা হয়েছে, এখন এই বয়সে এসে মেয়েকেও হারালো, তো তার কি অবস্থা। সত্যি এগুলো জিনিস না ভগবান খুব ভুল করছে। আজকে তার মায়ের কিছু হতো, কষ্ট লাগতো, কিন্তু তবু মানে মেনে নিত একদিন না একদিন, যে হ্যাঁ বয়স হয়েছে, কিন্তু মা আছে সেখানে, মেয়ে চলে গেল, জিনিসটা কীরকম। তাদের ব্যাপারে আমার এর থেকে বেশি কিছু জানার নেই, যেহেতু আমি তাদের ব্লগ দেখিনি, তবু মানে যেটুকু নিজেদের সঙ্গে ঘটেছে ওইটুকুনের থেকে আর কি বললাম আর কি কথাগুলো। এবার এসে আমাদের ব্যাপার নিয়ে, কালকে হচ্ছে ভাইয়ের রিপোর্ট নিয়ে উকিলের কাছে গিয়েছিলাম, একজন ক্রিমিনাল লয়ারের কাছে, তো তাকে দেখানো হয় যে আমরা কোনো কেস করি না করি সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের একটা আত্মার শান্তি ব্যাপার, মানে আমাদের একটা মনের শান্তি, তো সেই জন্য দেখাতে গিয়েছিলাম, যে ডাক্তারের কাছেও গিয়েছিলাম, সে তার যেটা মনে হয়েছে সেটা বলেছে, এবার উকিলের কাছে নিয়ে যাওয়া হয়, তার যেটা মনে হয়েছে সেটা বলেছে, এবার সে আবার একজন যারা ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে দেখাবে, তাদের যেটা মনে হবে সেটা আমাদের বলবে, মানে আমরা একটু জানতে চাই আসল জিনিসটা কি। এটা কোনো কেস টেস করার জন্য না, এমনিতেই
এবার আমাদের মানে আমার ভিডিওতে অনেকজন এরকম নানা রকম সব রকমের ভিডিওতে আর কি একটা কমেন্ট আমি বেশি পাই, সেটা হচ্ছে কেউ বলছে আমার দাদাও এরকম হারিয়ে গেছে, কেউ বলছে আমার ভাই, বেশিরভাগটাই আমার ভাই আমার দাদা, আমার ভাই আমার দাদা। কেন ভগবান কি শুধু বেছে বেছে এইগুলোকেই দেখে, ভাই দাদা? যেরকম আমাদের বাড়িতে আমাদের সবার একটা ভরসা ছিল আমার ভাই, হয়তো সেরকমই আমার ভাইয়ের মতো কারো পরিবারে তার দাদা বা কারো ভাই একমাত্র ভরসা ছিল। মানে হয় না, আজকে যদি আমাদের বাড়িতে আর একটা ভাই বা দাদা থাকতো তাহলে কিন্তু একটু হলেও কষ্টটা একটু হলেও কম হতো। একদমই যে থাকতো না কষ্ট সেটা না, সামান্য হলেও একটু মনকে সান্ত্বনা দেওয়া যেত না আমাদের আর একটা ভাই আছে বা একটা দাদা আছে। কিন্তু আমাদের তো নেই, একমাত্র ভরসা ভাই ছিল। তো সেই দিক থেকে আমরা বুঝি যে এরকম আরও অনেক পরিবারের সঙ্গে ঘটেছে যে তাদের একমাত্র ভাই বা একমাত্র দাদার সঙ্গে এরকম জিনিস ঘটেছে। তো ভগবান এরকম নিষ্ঠুর কী করে হতে পারে? সত্যি মানে সব জিনিস দেখার পরে আমাদের সঙ্গে ঘটার পরে একটা কথাই মনে হয়, ভগবান কাউকে ভাই দিও না, কাউকে ভাই বা দাদা দিও না, যদি এভাবে কেড়েই নাও। আর যদি কাউকে ভাই বা দাদা দিয়ে থাকো তাহলে এভাবে অকালে কেড়ে নিও না। যাদের ভাই বা দাদা নেই তারা সেই জিনিসটা বোঝে না যে ভাই বা দাদা কী জিনিস। যেমন আমার দাদা নেই নিজের, এমনি ধরো দাদা আছে কিন্তু নিজের যে একটা দাদা, নিজের একদম যাকে আমি আমার সমস্ত সুখ দুঃখ সমস্ত কথা শেয়ার করতে পারবো, সেরকম কেউ দাদা নেই। নেই বললেই চলে, যে আছে সে অনেক দূরের, আর নিজের ছাড়া দূরেরগুলো সেরকম আর সম্পর্ক কীরকম হয়, সবাই সবার মতো ব্যস্ত। তো আমার নিজের দাদা নেই, নিজের দাদা দিদি নেই, আমাদের পরিবারের মধ্যে সব থেকে বড় আমি। তো আমি সেই দাদা দিদির জিনিসটা বুঝি না, যে তারা তাদের মানে দাদা দিদি কীরকম হয়, তাদের ভালোবাসা কীরকম হয় জানি না। কিন্তু আমার তো ছোট ছোট ভাই বোন অনেক আছে, তাই আমি বুঝি যে ভাই বোন এরা মানে দিদিদের কাছে বা দাদাদের কাছে কত ভালোবাসার জিনিস। ঝগড়া হয়, মারাপিট হয়, যাই হোক, কিন্তু একটা সময় তো আমরা সবাই জানি যে আমার একটা ভাই আছে একটা বোন আছে। তো সেখান থেকে এখন আমাদের ভাই নেই, এই জিনিসটা কতটা কষ্টের, মানে যত দিন যাচ্ছে তত মানে বেশি বেশি করে মনে হচ্ছে। এই খুব খুশিতে আছি, কিন্তু তার কিছুক্ষণ পরেই না ভাইয়ের কথা মনে পড়ে খুব কান্না পায়। তাই ভগবানের কাছে একটাই অনুরোধ, কাউকে ভাই দাদা মানে যেটাই আর কি, দিদি বা বোন যাই হোক, দিও না যদি তাকে অকালে নিয়েই নাও। আর যদি কাউকে দিয়ে থাকো ভাই দাদা দাদা বোন দিদি যাই হোক, যেটাই দিয়ে থাকো, তাহলে অকালে নিও না। কারণ যে মায়াগুলো তৈরি হয় সেগুলো থেকে বেরোনো অনেক কষ্টের। আজকে যেদিকেই দেখি সবারই ভাই আছে, কিন্তু শুধু আমার নেই। আমার চেনা জানা আমার বান্ধবীরা যাই যাদের সাথে পড়াশোনা করেছি তাদের সবার ভাই দাদা আছে, আর আমারও ছিল। কিন্তু এখন এমন একটা সময় সবার আছে আমার নেই। এবার যদি কাউকে দেখি না ভীষণ কষ্ট হয় যে পৃথিবীতে সবার ভাই সবার সব কিছু আছে, শুধু আমাদের নেই। আর একটা জিনিস, এই জিনিসটা তো যত দিন যাবে তত বেশি করে মনে হবে। আর
এই জিনিসটা একজন কমেন্টও করেছিল। তো সেই কমেন্টটা দেখে না সত্যি ওই ওটা পড়েই আমার চোখ দিয়ে জল চলে আসে। জিনিসটা একদম সত্যি যে এতদিন যখন কেউ আমাদেরকে জিজ্ঞেস করতো, বিশেষ করে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আমরা কয় ভাই বোন, আমি বলতাম আমরা 2 বোন 1 ভাই, ভাই বোন যমজ, এভাবে বলতাম। আর এখন যদি অচেনা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করে কি বলবো, আমরা 2 বোন কথাটা বলা কি অত সোজা হবে? আর আমরা কিন্তু এটা বলতেও পারবো না, আমরা একটাই কথাই বলবো আমরা 2 বোন 1 ভাই। আগে বলতাম ভাই বোন যমজ, এখন বলতে হবে ভাই আর নেই। যখন একা একা থাকি তখন বেশি বেশি করে মনে পড়ে। যত দিন যাচ্ছে ততই ভাইয়ের জিনিসগুলো বেশি বেশি করে মনে পড়ছে। এতদিন তো ভাই বাইরে থাকতো, আশায় বসে থাকতাম আমরা সবাই, আর কয়েকটা মাস পরে চলে আসবে ভাই। তাই এখন সবসময় যদিও মনে হয় না যে ভাই নেই, সবসময় একটা কথা মনে হয় ভাই তো আছে, কয়েকদিন পর চলে আসবে। কিন্তু যখনই মনে হয় ও তো আর আসবে না, তখন যে কেমন লাগে মানে কি বল। আসলে ভগবান হয়তো কারো সুখ দেখতে পারে না, নাহলে শুধু আমাদের সঙ্গে না তো বেশিরভাগ পরিবারেই এরকম যে যখনই কেউ বা কারো কষ্টের দিন দুঃখের দিন শেষ হয়, একটু সুখের থাকার শুরু হয়, একটু সুখ শান্তি জীবনে আসে, ঠিক তখনই সেই পরিবার থেকে সব থেকে মূল্যবান যে থাকে তাকে কেড়ে নেয়। যেমন আমাদের পরিবারের মধ্যে সব থেকে আমাদের কাছে মূল্যবান কিন্তু ভাই ছিল। আমরা মুখে কাউকে কিছু নাই বলতে পারি, কিন্তু আমরা তো জানি আমাদের সব থেকে মূল্যবান কি। ভাইকে কেড়ে নিল। এবারে যেখানে আলপনা রুবি যে ব্লগ, তাদের ওখানে কিন্তু মূল্যবান তার মেয়েই ছিল। তার মা বয়স হয়ে গেছে, একদিন না একদিন চলে যেত, কয়েকদিন বা কিছু মাস মেয়েটা কষ্ট পেত, কিন্তু তারপর ঠিক মেনে নিত যে মা তো বয়স হয়েছে, ঠিক চলেই যাবে একদিন। কিন্তু এখন তার মেয়েকেই কেড়ে নিল, কারণ তার মেয়ে মূল্যবান ছিল। তো এরকমই ঘটনা আরও অনেকের জীবনে হয়েছে, কারণ তারা যখন আমাকে কমেন্ট করে অনেকজন, তখন ভাবি ভগবান খুবই নিষ্ঠুর। তাদের জীবনেও মানে আলপনা রুবি যে আছে তাদের জীবনেও একটা সময় খুব কষ্টের ছিল, তখন কিছু হয়নি। আর এখন যখন একটু সুখ শান্তি এসেছে জীবনে, এখন তাদের জীবনটা পুরো এলোমেলো করে দিল। ঠিক সেরকমই আমাদের জীবনেও একটা সময়ে বাবা মা অনেক কষ্ট করেছিল, এতটাই কষ্টের দিন কেটেছে যে আমাকে নিজেদের কাছে রাখতে পারিনি। আমি আমার 8 বছর বয়স পর্যন্ত বাবা মাকে ছাড়া থেকেছি। বাবা মা ভাই বোন, আমার ছোটবেলাটা তাদেরকে আমার কাছে পাইনি। 8 বছর পর যখন আমাকে বাড়িতে নিয়ে এলো, তখনও সামান্য সুখ দুঃখ তো সারা জীবনই সাথী, কিন্তু তবুও আগের তুলনায় একটু ভালোভাবেই চলতো বাবা মা। 8টা বছর বাবা মা ভাই বোনকে ছাড়া আলাদা ছিলাম। আমার থেকে 3 বছরের ছোট ছিল ভাই বোন। তো ছোটোবেলা আমি তাদের সাথে কাটাতে পারিনি, ভাই বোনকে যে কোলে পিঠে করে বড় করা সেগুলো আমি করতে পারিনি। উকিলের কাছে গিয়েছিলাম, সে রিপোর্ট দেখে তার এতটুকু মনে হয়েছে সেটা বলেছে যে অ্যাক্সিডেন্টটা আমার ভাইয়ের সাথে হয়েছিল
মানে যে দুর্ঘটনাটা আমার ভাইয়ের সঙ্গে ঘটেছিল সেই বাগানে, সেই গাছে, গাছ থেকে পড়ে যে মারা গেছে সেটা তো সত্যি, সেটা তো আমরা বললাম মিথ্যে হবে না। কিন্তু গাছ থেকে পড়ে আমার ভাইয়ের বা কান, মাথার বাঁ সাইডেই লেগেছিল বেশি, আর কোমরেও আঘাত ছিল, যেহেতু পড়ে গেছিলো কোমরে আঘাত ছিল বলে, আর এখানটায় প্রচণ্ড নীল হয়েছিল, এতটুকু শুনেছি। তো যাই হোক, গাছের থেকে পড়েই মারা যাক আর যেভাবেই মারা যায়, আমার ভাই তো আগের মতো ছিল না। আমার ভাইকে 1 বছর ধরে নানা রকমভাবে টর্চার করে পুরো মানসিক রোগীর মতো বানিয়ে দিয়েছিল, এটা তো সত্যি। এবার সেই উকিল একটা কথাই বলেছে যে ঘটনাটা যাই হোক, দুর্ঘটনাই হোক, কিন্তু সেই দুর্ঘটনাটাও ঠিক কী কারণে হয়েছিল সেটা কিন্তু একদিন না একদিন বেরোবেই, তাই চিন্তা করো না, সেটাও একদিন জানতে পারবে। তো কথাটা শুনে তখন সত্যিই মনে হলো যে আজকাল যাই ঘটে থাক না কেন, কোনো অ্যাক্সিডেন্ট হোক বা যাই হোক, তখন সেই সত্যিটা না বেরোলেও কয়েক মাস বা কয়েক বছর পর ঠিক বেরোয় যে সেই দুর্ঘটনার পেছনে আসল কারণ কী ছিল। আর আমাদেরকে এতটুকু আশা দেখিয়েছে যে আমার ভাইয়ের সঙ্গে যে ঘটনায় ঘটেছে তার আসল কারণ কি একদিন না একদিন তোমাদের সামনে ঠিক আসবে। তো সেটাই একমাত্র ভরসা, আর সেটা হচ্ছে ভগবান। ভগবানকে যাই বলি না কেন, যতই রেগে যাই বলি না কেন, বাইক কেড়ে নিয়েছে হ্যান ত্যান যাই হোক, তারপরেও ভরসা রাখি যে ভগবান একদিন সেই আসল সত্যটা আমাদের চোখের সামনে যেন নিয়ে আসে। আর এসবের পিছনে যে সেই গুরুও আছে, মানে ছিল, আর যে কয়েকটা মেয়েও আছে আর ছেলেও আছে, সেটা তো সত্যি। আমার ভাইয়ের দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার ভাইকে যে মানসিক রোগী বানিয়েছিল এর পিছনে তো মেয়ে, ছেলে, এমনকি সেই গুরুর হাত অবশ্যই ছিল। প্রমাণ তো এগুলোই বলে। ভগবান খুব নিষ্ঠুর, যখন মানুষের জীবনে দুর্দশা বলে একটা কথা হয় সেটা থাকে, অনেক কষ্টের জীবন কাটায়, তখন ভগবান তাদের দিকে তাকায় না। আর যখন একটু একটু করে সুখের দিকে যায় তখনই ভগবানের তাদের দিকে চোখ পড়ে যায়, তাদের সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য, তাদের কাছ থেকে তাদের মূল্যবান জিনিসটাকে ছিনিয়ে নেয়। কেন যে করে এরকম? আমাদের সঙ্গে যা হয়েছে, এমনকি ওই আলপনা রুবি ব্লগের সঙ্গে যা হয়েছে, এরকম জিনিস যেন ভগবান আর কারোর সাথে না করে। অনেক অনেক বাড়িতে এরকম বয়স্ক লোক পড়ে আছে, তারা হাঁটা চলা খাওয়া দাওয়া কিছু করতে পারে না, অনেক কষ্টের দিন কাটাচ্ছে, কিন্তু ভগবান তাদের দিকে দেখে না, বেছে বেছে যাদের বয়সগুলো কম তাদেরকেই কেড়ে নেয়। আমরা সবাই সেই দিনটার অপেক্ষাতেই আছি আর থাকব, যেদিন জানতে পারবো আমার ভাইয়ের সেই দুর্ঘটনার পেছনের আসল কারণ কি, ওই দিনটা দেখার জন্য, ওই দিনটা জানার জন্য। জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না সব, তবে আমাদের সবার জীবনেই সুখ দুঃখ সবই আছে, কিন্তু আমরা সবাই মনে করি আমাদের জীবনে সুখ শান্তিটা বেশি আর দুঃখটা খুব সামান্য এই জীবনে আসে, তারপরে আমরা তাদেরকে দূরে ভাগিয়ে দিই, আবার সুখে শান্তিতে থাকি। এরকমটা ছিল আর আমরা এটাই মনে করি, কিন্তু এখন আমাদের জীবনটা কীরকম,
পুরোটা উল্টো। এখন আমাদের মনে হয় কি আমাদের জীবনটাই কষ্ট, কান্না, আর তার মাঝে এতটুকু সময়ের জন্য করে হাসি খুশি এগুলো আসে। এই খুব হাসি খুশি আছি, খুশিতে কিছু একটা করলাম, ব্যাস তার একটু পরেই আমাদের জীবনের আসল জিনিসটা মনে পড়ে যায়, আমরা হারিয়ে ফেলেছি। আর সেগুলো মনে পড়ে খুব কান্না পেয়ে যায়। শুধু আমার না, আমাদের বাড়ির সবার। শুধু যে আমাদের বাড়ি সেটা না, আমাদের মধ্যে এরকম আর যার যার পরিবার আছে তাদের সবার একই। ভগবান যে কি পায় এরকমটা করে শুধু ভগবানই জানে।